যাদের সিস্ট আছে, টিউমার আছে, ফাইব্রয়েড আছে, মানে জরায়ু টিউমার আছে, যেখানেই হোক না কেন উপরে যদি কারো টিউমার থাকে, আমি আজকে যে ফর্মুলাটা দেব যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সিস্ট, ফাইব্রয়েড যেটাকে বলা হয়, টিউমার, আপনার যেখানেই থাক না কেন, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যাদের 10-এর অধিক সিস্ট হয়ে গেছে ডিম্বাশয়ের উপরে, সবগুলোর জন্য আজকে আমি একটা আপনাদেরকে ফর্মুলা দেব। 2টা ফর্মুলা দিচ্ছি, যদি আপনারা এটা 1 থেকে 2 মাস করতে পারেন, যদি বিশ্বাস করে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সিস্ট, ফাইব্রয়েড আর কোনো কিছুই থাকবে না। শুধু আমার যে ফর্মুলাটা আছে সেই অনুযায়ী চলবেন। আর যে খাওয়ার বিধিনিষেধ আমি কিছু বলে দিচ্ছি। আপনার হচ্ছে পোলট্রি খাওয়া যাবে না, এই সময়টা পোলট্রি খাওয়া যাবে না, তেল মশলা একটু কম খাবেন, হাঁসের ডিম, হাঁসের মাংস খাবেন না, টক জাতীয় জিনিস খাবেন না। এই সব জিনিস আপনি শুধু অ্যাভয়েড করে চলবেন। আপনি লোকাল মাছ খেতে পারবেন, কচি মুরগি খেতে পারবেন, এই সব আপনি খেতে পারবেন। কারণ অনেকেই অনেকভাবে প্রশ্ন করে, এই জন্য আজকে এই কথাগুলো প্রথমে আমি বলে দিলাম। তো হচ্ছে এই টিউমার যদি থাকে তাহলে আপনাকে একটা কাজেই করতে হবে, প্রথমে আপনাকে একটা চাটনি বানাতে হবে। এই চাটনিটা বানাতে কি লাগবে, আপনার আদা 100 গ্রাম, ভালো করে লিখে নেবেন, আদা 100 গ্রাম, গোটা রসুন 2টা, আদা 100 গ্রাম, গোটা রসুন 2টা, পুদিনা পাতা 1 মুষ্টি নেবেন, এইভাবে 1 মুষ্টি পুদিনা পাতা। আর হচ্ছে আপনাকে নিতে হবে একটা ডালিম, ডালিমের যে বীজগুলো আছে, ডালিমের বীজগুলো নিতে হবে, মানে ভিতরের অংশটা ডালিমের নিয়ে। আর আপনাকে নিতে হবে 10টা গোলমরিচ, 2টা কাঁচা লঙ্কা। এগুলো কি করবেন, সম্পূর্ণভাবে পেস্ট করেন মিক্সার মেশিনে, ভালো করে পেস্ট করে নিয়ে এটা চাটনি বানান। এই চাটনিটা আপনি সকাল, দুপুর, রাত্রি খাওয়ার 1 ঘন্টা আগে আগে, আপনি যদি এমনি খাওয়ার অসুবিধা হয় অল্প একটু ভাত দিয়ে 1 ঘন্টা খাওয়ার, ফুল ভরা পেট খাবেন না, অল্প একটু ভাত দিয়ে আপনি খেতে পারেন, গরম ভাত দিয়ে হালকাভাবে খেতে পারেন, সেটা খাওয়ার 1 ঘন্টা আগে আগে 3 বার করে খাবেন। এই জিনিসটা করার পর আপনাকে আর একটা আমি বলে দিচ্ছি, এইটাও করবেন। যদি আপনার কুশিয়ারের রস পান, কুশিয়ারের রসের সাথে গমের দানার মতো একটু চুন নেবেন, চুন যেটা আমরা পানে খাই, চুন। এটা চুন হচ্ছে যে কোনো টিউমারকে গলিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে চুনের। এই যে নিয়মগুলো যে বললাম, আমার অনেক পরীক্ষিত, অনেক সিস্ট, ফাইব্রয়েড আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট একদম সাকসেস হয়ে গেছে। আপনারা এটা করবেন, 2 মাস পর করবেন। আজকে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে আপনি খাচ্ছেন, 2 মাস পর আলট্রাসোনোগ্রাফি একটা রিপোর্ট করবেন, অবশ্যই আপনার সিস্ট, ফাইব্রয়েড, জরায়ু টিউমার কিছুই থাকবে না। তো যদি আপনার আবার প্রয়োজন হয় যে কমে গেছে, অল্প একটু আছে, তো আরও 1 মাস 2 মাস খেতে পারবেন। তো হচ্ছে আপনি এই ফর্মুলাটা করবেন। আর ওই যে চুনের যে ব্যাপারটা বললাম, একটু হচ্ছে কুশিয়ারের রসের সাথে, 1 কাপ কুশিয়ারের রসের সাথে একটু গমের দানা মিশিয়ে, গমের দানার মতো একটু চুন মিশিয়ে, পানের সাথে যে চুনটা খাই ওই চুন মিশিয়ে আপনি খাবেন, তাহলে আপনার যে কোনো সিস্টের বা টিউমারের একদম শেষ হয়ে যাবে। এটা 1-2 মাস করবেন, কোনো রকম সাইড এফেক্ট নেই, কোনো রকম সমস্যা নেই। ছোটোবেলায় আমরা খেয়েছি চুনের জল খেয়ে কে কৃমি নষ্ট হতো, এই রকম আমাদেরকে খাইয়ে দিয়েছিল, জানি না কাকে কীরকম দিয়েছে কি না। তো আমাদেরকে আমার যে ঠাকুমা ছিল সে দিয়েছে। তো আপনারা অবশ্যই এই চুনের জল যদি পারেন, চুনের জলটাও যদি পারেন আপনি খেতে পারেন, প্রতিদিন 1 চামচ করে। উপরের যে চুনের জলটা থাকবে সেটা খেলেও হবে। আপনি হচ্ছে সেটা সবজির সাথে খেতে পারেন, দইয়ের সাথে খেতে পারেন, এই সব জিনিসের যে কোনো জিনিসের সাথে মিশিয়ে খাবেন। অবশ্যই আপনার টিউমার, ফাইব্রয়েড, সিস্ট থেকে আপনি মুক্তি পাবেন। এটা করেন এবং আপনি লাভবান হন, এটাই আমি চাই। আপনারা অবশ্যই লাভবান হন। অনেকেই আছেন যারা সিস্টের জন্য পেটে বাচ্চা আসছে না, তো তাদের জন্য আমি বলবো এই নিয়মটা অবশ্যই করবেন। কিছুদিনের মধ্যে যদি উপরওয়ালা চায় তো আপনার মনোবাসনা পূর্ণ হতে পারে। তো আজকে এখানেই রাখছি, আবারও দেখা হবে।